কখনো কখনো রাস্তাগুলো মানুষকে থামিয়ে দেয় না, বরং ভাবতে শেখায়। চারিদিকে এই সাদা বরফের আবরণ যেন একটা নিঃশব্দ গল্প বলছে। আমরা এখন আছি সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার হাজার ফুট উপরে। এখানে বাতাসের প্রতিটা শব্দে আছে একটা অ্যাডভেঞ্চার, আর প্রতিটা বাঁকে আছে একটা নতুন বিস্ময়। আজকের যাত্রাটা শুধুই একটা ডেস্টিনেশনে পৌঁছানো নয়, এটা এই বরফের সৌন্দর্যকে অনুভব করার। অরুণাচল প্রদেশের এই কঠিন রাস্তাগুলো আমাদের ধৈর্যের পরীক্ষা করে, কিন্তু তার বদলে দিয়ে যায় একটা অচেনা শান্তি। চলুন আমার সাথে আজকের এই সাদা স্বপ্নপুরীতে। এর আগে আপনারা অরুণাচল প্রদেশের অনেক ভিডিও দেখেছেন। তাওয়াং সিটি ট্যুরের সেকেন্ড পার্টটা পরে দেব। আসলে কলকাতায় এখন এত গরম, তো ফোনের গ্যালারিতে আমি বরফের ভিডিওগুলো দেখতে দেখতে ভাবলাম যে আমি এই বরফের ভিডিও দেখে যেরকম আনন্দ পাচ্ছি, আরাম পাচ্ছি, তো সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও দেখুন। তো আজকে আমরা তাওয়াং সফরের এক রোমাঞ্চকর পর্যায়ে আছি। আজ আমরা যাচ্ছি তাওয়াং থেকে বোমডিলা। এটার দূরত্ব প্রায় 170 থেকে 185 কিলোমিটার, আর যেতে সময় লাগবে প্রায় 7 থেকে 9 ঘন্টা, এর থেকে বেশিও হতে পারে। কারণ এই যাওয়ার পথে অনেকগুলো টুরিস্ট স্পট আছে, সেগুলো দেখতে দেখতে আমরা বোমডিলা পৌঁছাবো। তাই সেটা নির্ভর করছে পুরোটা আমাদের ওপর আর কি। আজকে আমরা তাওয়াং থেকে প্রথমে যাব সেলাপাস, তারপর দিরাং, তারপর বোমডিলা। তো এই সব জায়গাগুলোতে আমরা প্রতিটা জায়গায় যে যে টুরিস্ট স্পটগুলো আছে সেগুলো কভার করব। সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা পথ, আর দুপাশে প্রকৃতির যে কি অপরূপ রূপ তা না দেখলে বিশ্বাস করা কঠিন। আমরা যাবার পথে প্রথমে গেছিলাম যশবন্তগড়ে। সেখানে শহীদ জওয়ানকে শ্রদ্ধা জানিয়ে যশবন্তগড় দেখার পর আমাদের গন্তব্য ছিল বহু প্রতীক্ষিত সেই জায়গা সেলা টানেল। যশবন্তগড়ের ভিডিও পরে শেয়ার করব। এই সেলা টানেল 13,000 ফুট উচ্চতায় বিশ্বের দীর্ঘতম লেনের একটি টানেল। টানেলটি আমাদের ভ্রমণের সময় অনেক কমিয়ে দিয়েছে। বর্ডার রোড অর্গানাইজেশনের এই অসাধারণ স্থাপত্য দেখে সত্যিই গর্ব হয়। আপনারা টানেলের সৌন্দর্য উপভোগ করুন, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। আমরা প্রথমে যে টানেলটি পার হলাম সেটি ছিল চওড়া এবং আধুনিক দুলেনের। টানেল পার হতেই পরিবেশটা এক নিমেষে বদলে গেল। একটু দূরেই আরও একটি টানেল চোখে পড়ল। কিন্তু এখানকার আসল জাদু লুকিয়ে আছে প্রকৃতির পরতে পরতে। আপনারা শুধু একবার চারপাশটা দেখুন। পাইন গাছগুলোর ওপর তুলোর মতো সাদা বরফ জমে আছে, যেন মনে হচ্ছে কোনো শিল্পী যত্ন করে সাদা রং ঢেলে দিয়েছেন সবুজ পাতার ওপর। কি যে অপূর্ব সুন্দর লাগছিল।
শুধু বরফটা পড়তে শুরু করেছে, তাই এখন এর রূপটা একরকম। আবার যখন পুরো সব বরফে ঢাকা পড়ে যাবে, তখন শুধুই আবার সাদা, সাদা দেখতে লাগবে। তারও একটা আলাদা রূপ আছে। কিন্তু আ দূর থেকে ওই আম পাইন গাছগুলো কিছুটা সবুজ আছে, উপরটা সাদা। আর যখন রোদ পড়ছিল, কি যে অপরূপ লাগছিল, কি বলবো? তারপরে আবার আমাদের যাত্রা শুরু হলো। রোদ ঝলমলে আকাশ আর তার নিচে এই তুষার শুভ্র পাহাড়ের সারি। চোখ সার্থক হয়ে গেল। বাতাসের সেই হাড় কাঁপানো ঠান্ডা আর চোখের সামনে এই অপার্থিব সৌন্দর্য বর্ণনা করার মতো ভাষা আমার নেই। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের কাছে এই রাস্তাটা স্বপ্নের মতো। আমাদের এই বোমডিলা যাত্রা এখনো চলবে। পথে আরো কি অপেক্ষা করছে দেখতে থাকুন। আজকে আর বেশি বাড়াচ্ছি না। আপনারা আ প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করুন। রাস্তায় যেতে যে সৌন্দর্য আমরা দেখেছি সত্যি ভোলার না। হ্যাঁ, আজকে এই পর্যন্ত। আরো অনেকগুলো পর্ব আসবে অরুণাচলের। আজকে সিলেবাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধু-বান্ধবদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসলে দুঃখিত আমি, এখানে আমার চারিপাশে এত মাইকে সব প্রোগ্রামের পর প্রোগ্রাম হচ্ছে, আমি ভালো করে ভয়েস ওভার দিতে পারছি না। প্রচণ্ড অসুবিধা হচ্ছে আরকি আমার। আর এর মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করে দেবেন।